তো গাইস, চলে আসলাম দ্বিতীয় পর্ব নিয়ে, যে 2 মাসের ভিতরে সবজি চাষ করে দেখাবো রুক্ষ জমিতে। সেই গল্পের দ্বিতীয় পর্ব আজ। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই রুক্ষ জমিতে কিভাবে বেড তৈরি করতে হয়, এবং বেডগুলো তৈরি করার পরে পানি দিয়ে বেডগুলো নরম করতে দিয়ে গিয়েছিলাম। তো আজকে চলে এসেছি সেই জমিতে বীজ বপন করার জন্য। সেই বীজ বপন করার জন্য আজকে আবার নতুনভাবে একটু কুবিয়ে নিতে হবে, কারণ সেদিন পানি দিয়ে রেখে গিয়েছিলাম, মাটিগুলো হয়তো বসে গেছে। আজকে যদি একটু কুবিয়ে ঝুরঝুরা করে নেওয়া হয় তাহলে মাটিগুলোতে সুন্দরভাবে বীজটি বপন করা যাবে। প্রথমেই দেখছেন যে কোদাল দিয়ে জমিটি কুবিয়ে নিচ্ছি, তারপরে জমিটি সমান করে দিচ্ছি যাতে বীজগুলো মাটিতে এবড়ো খেবড়ো মাটিতে ঢেকে না যায়। যদিও এখন বৈশাখ মাস চলছে, মাঝে মাঝে হয়তো কালবৈশাখী ঝড় হবে, মাঝে মাঝে হয়তো বৃষ্টি হবে, তার ভিতরে বীজ বপন করব, কেমন যে হবে আল্লাহ জানে। তবুও আমাদের চেষ্টা করতেই হবে। সেহেতু চেষ্টা করার জন্য দেখুন সুন্দরভাবে বেডটি হালকাভাবে কুবিয়ে নিচ্ছি এবং ঝুরঝুরা মাটিগুলোকে হাত দিয়ে সুন্দর করে মেলে দিচ্ছি যেন বীজটি বপন করা ভালো হয়। এবং মাটি ঝুরঝুরা থাকলে সেই ঝুরঝুরা মাটিতে খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ে সঠিকভাবে বীজগুলো অঙ্কুরিত হতে পারবে। সেই জন্যেই আর কি হালকাভাবে কুপিয়ে নিলাম এবং আরও একটু পানি দিয়ে দেব। যেহেতু বীজ লাগানোর পরে 24 ঘন্টা কোনো পানি দেব না, সেহেতু আগে থেকে একটু যদি বেডটি ভিজিয়ে নিই তাহলে এই পানিগুলোই 24 ঘন্টা ধরে রাখবে ইনশাল্লাহ। তবে খেয়াল রাখতে হবে পানি যেন খুব বেশি দেওয়া না হয়ে যায়, কারণ আগেই পানি দেওয়া আছে এবং মাটি অনেক ভেজা। তারপরেও একটু দিচ্ছি যেন 24 ঘন্টা এই রসটি ধরে রাখতে পারি আর কি। ও অল্প অল্প করে সব বেডে পানি ছিটিয়ে দেব, তারপরেই আসল খেলা, তারপরেই শুরু হবে বীজ বপন। আমার যতটুকু ধারণা হয়তো বীজ বপন করার আগে কিছু সার টার দিয়ে নেয় আর কি। আমি তো জানি না, একদম নতুন চাষি, সেহেতু সার দেওয়া হয়নি। দেখুন বীজ বপন করা শুরু হয়ে গেছে। প্রথমেই করলার বীজ লাগাচ্ছি। দেখুন হয়তো 5টি বীজ একটা থানা বা একটা বেডে 5টি বীজ ধরবে। 5টি বীজ দেখুন, বীজের মুখটা উপরের দিকে দেবেন এবং নিচের দিকে বীজের গোড়াটা দেবেন যেন বীজের মাথাটা সুন্দরভাবে উপরের দিকে বের হতে পারে। খেয়াল রাখবেন বীজটি লাগানোর সময় মাটি দিয়ে বেশি চাপ দেবেন না, শুধু হালকাভাবে বসিয়ে রেখে উপরে হালকাভাবে মাটি ছিটিয়ে দেবেন। যেমনটি দেখছেন লাগানোর পরে আমি বেশি চাপ দিচ্ছি না, চাপ দিলে হয়তো মুখটা লেগে যাবে। এবার দেখুন লাগাবো কুমড়ার বীজ। যেহেতু কুমড়ার বীজ অনেকগুলো আছে সেহেতু এই বেডে একটু বেশি করে লাগিয়ে দেবো যেন পরে তুলে অন্য জায়গায় আবার রোপণ করা যায়। সেহেতু দেখুন আপনি অবশ্যই খেয়াল রাখবেন মাথাটি দেবেন উপরের দিকে আর গোড়াটি দেবেন নিচের দিকে। লাগাবো চিচিঙ্গার বীজ। এটাকে তো আপনাদের এলাকায় অন্য কিছু বলতে পারে, তো আমাদের এলাকার ভাষায় এটাকে চিচিঙ্গা বলে। চিচিঙ্গা দেখুন পিঙ্কিশ কালার চিচিঙ্গার বীজ। আপনারা ভাইবেন না যে চিচিঙ্গার বীজ এরকম পিঙ্কিশ কালার হয়, এগুলোতে মূলত মেডিসিন লাগানো আছে। এবার দেখুন লাগাবো ক্ষীরার বীজ। ক্ষীরার বীজগুলো সুন্দর পিঙ্কিশ কালার, কারণ ক্ষীরার বীজেও মেডিসিন লাগানো আছে। কারণ যদি কোনো পোকামাকড়ের আক্রমণ হয় সেহেতু এই মেডিসিন লাগানো থাকলে পোকামাকড়ের আক্রমণ হবে না এবং অঙ্কুরোদ্গমনে খুব সহায়তা করবে, তাই মেডিসিন লাগানো আছে। এবার দেখুন ডায়মন্ডের কালার। ডায়মন্ডের কালার এগুলো হচ্ছে তরুইয়ের বীজ। হয়তো তরুই কেউ বলে, কেউ বলে ধুন্দল। যেহেতু আমাদের এলাকার ভাষায় তরুই বলি সেহেতু তরুই বলবো। দেখুন কেমন ডায়মন্ডের কালার তরুই। এবার লাগাবো ঝিঙ্গালালার বীজ, মানে ঝিঙে যাকে বলে আর কি, ঝিঙের বীজ। একটু মজা করলাম, ঝিঙ্গালালা। ঝিঙের বীজ লাগাবো। তো আজকের মতো বীজ রোপণ করা শেষ। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী এপিসোডে দেখতে পাবেন যে গাছগুলো বের হলো কি হলো না সঠিকভাবে। আমি আপনাদের আগেই বলেছি আমি চাষি হিসেবেও নতুন এবং ব্লগিংয়েও নতুন। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করে দেবেন। তারপরেও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আশা করি আমার পাশে থাকবেন এবং আগামী 2 মাসের পর সফলতা আসবেই ইনশাআল্লাহ। সবাই দোয়া রাখবেন।